আসসালামু আলাইকুম। আমরা আজকে পার্ট 3-র মধ্যে যেই গ্যাপ ফিল আসে সেটা আমরা সলভ করবো। কারণ আমরা পার্ট 1-এর মধ্যে খুব সহজে আমরা সলভ করতে পারি, বাট অনেকে আমরা ভয় পাই যে পার্ট 3 কঠিন আসে। কিন্তু না, পার্ট 3 কিন্তু আমরা সহজে অ্যান্সার করতে পারি। জাস্ট কিছু টেকনিক ইউজ করতে হবে, দ্যাটস ইট। এখন আমাদের প্যাচটা পড়তে হবে। প্যাচ যে অ্যান আইডিয়াল সিটি। Leonardo da Vinci Vinci's ideal city has centuries ahead of its time. অতএব একটা সিটি নিয়ে কথা বলতেছে। ফাইন্ড, আমরা প্যাসেজের হেডলাইনটা পড়লাম, দেন আমরা এখন কোশ্চেনে চলে যাই। এখান থেকে আমাদের কিওয়ার্ড দেখা লাগবে, রাইট? সো লিওনার্দো এই নামটা আমরা অনেকবার পাবো। মানে যেহেতু অনেকবার পাবো, সেক্ষেত্রে এটা নিব না, বিকজ আমরা এখানে সাব হেডলাইনের মধ্যে আমরা পাচ্ছি নামটা। যদি আমরা এখন অন্য কিওয়ার্ড নেওয়া ট্রাই করি, এখানে দেখেন যে ক্যাপিটাল লেটার যেটা আছে, টিকনিও রিভার, এটা খুব ভালো লাগতেছে বিকজ এগুলো ডাইরেক্ট পাবেন। এগুলো ডিরেক্ট কিওয়ার্ড। সো আমরা ডিরেক্ট কিওয়ার্ড নিয়ে যদি আমরা সার্চ করি, আমরা খুব সহজেই আমাদের প্যাসেজ থেকে বুঝতে পারি মানে কোন জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে। দেন আমি একটা কিওয়ার্ড পাইলাম, ইটস ফাইন। দেন আমি আরো একটা মিনিমাম 2টা বা 3টা আপনারা কিওয়ার্ড নিয়ে বুঝবেন, বিকজ 2টা বা 3টা কিওয়ার্ড নিলে কি হবে, যে লাইক আপনি কোনো একটা কারণে প্রথম কিওয়ার্ডটা মিস করছেন, সেকেন্ডটা আপনি পেয়ে যাবেন। সেকেন্ডটা মিস করছেন, থার্ডটা আপনি মাস্ট পেয়ে যাবেন। সো মিস হওয়ার চান্স খুবই কম, এবং আপনি একবার দেখাতেই আপনি কিওয়ার্ড গুলো খুঁজে পাবেন। এখান থেকে যদি আমরা আরো দেখি যে লাইক, এখান থেকে যদি আমরা দেখি আর কোনটা নেওয়া, যেগুলো ডিরেক্ট কিওয়ার্ড আমরা সেগুলোই নিব। এই যে টাওয়ার, এই যে টাওয়ার, এগুলো চেঞ্জ হবে না, রিভার এন্ড টাওয়ার আমরা এখান থেকে নিলাম। এন্ড দেন আর্কিটেক্টটা নিতে পারি। তারপর এখান থেকে যদি আমরা যাই, এই যে ক্যানেলস আছে, আর্টিফিশিয়াল আছে, অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমরা এগুলো ডিরেক্ট পেতে পারি। সো আমি একটু আবার ভিউ করি যে লাইক, এখানে একটা নাম্বার দেখতে পাইতেছি আমরা। যদি নাম্বার দেখতে পাই তাহলে এইটা সবচেয়ে বেস্ট, বিকজ সবগুলো ওয়ার্ডের সাথে যদি আপনি একটা নাম্বার দেখেন, এই নাম্বারটার ঝুঁকি পড়বে আপনার বেশি। সো আমরা নাম্বার থাকলে অবশ্যই সবাই আমরা নাম্বার নিয়ে খোঁজার চেষ্টা করব। এখন যদি আমরা এখন ইতালি একটা কান্ট্রি নাম আছে, সো এটাও আমাদের কাছে খুবই, মানে এগুলো মেইন কিওয়ার্ড, ডিরেক্ট কিওয়ার্ড, এগুলো আপনারা ডিরেক্ট পাবেন প্যাসেজের মধ্যে। আচ্ছা, এখন আমার যেগুলো অনেকগুলো হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমি এতগুলো নিয়ে আমি বুঝবো না। আচ্ছা, 19th সেঞ্চুরি যদি আমি পেয়ে যাই আগে, তাহলে আমার জন্য বেস্ট। আর এটা সবার লাস্টে আসছে। সো আমি দেখি আমাদের প্যাসেজে কোথা থেকে আসছে। 19th সেঞ্চুরি আমার জন্য প্রথম মেইন কিওয়ার্ড। যখন আমি 19th সেঞ্চুরি পেয়ে যাবো, দেন আমি বাকি কিওয়ার্ড গুলো ট্রাই করবো। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটু যাই, যে ফ্রান্স আছে এখানে, উম এই যে 15th 14th, ওকে, এখানে যদি 14 15 নিয়ে আলোচনা করা হচ্ছে, দ্যাট মিনস 19 আমরা পরে পাবো। সো আমাদের কোশ্চেনটা আমরা বুঝতে পারতেছি এই নাম্বার গুলা দেখে আমাদের নিচে থেকে আসতেছে। আচ্ছা, এখানে আমরা ইতালি মিলান পাইছি, এখানে একটু কথা বলে নেই। এই যে দেখেন, আমরা এখানে ইতালি মিলান পাইছি। ইতালিটা কোথায় আছে আমাদের? ইতালিটা আমাদের 37 নম্বর কোশ্চেনের মধ্যে। তার আগে কি আছে? যে আর্কিটেক্ট, টাওয়ার এন্ড রিভার আছে। এখন দেখেন, যদি আমরা কোনো একটা কিওয়ার্ড নিয়ে খুঁজি, আমরা এই ট্র্যাপে পড়ে যাই যে আমরা একটা কিওয়ার্ড পাইছি, দ্যাট মিনস আমাদের এখানে অ্যান্সার। এখানে ইতালি অ্যান্সার, ইতালি থাকতে পারে, বাট ইতালি এখানে অ্যান্সার না, বিকজ আমার সামনে এগুলা আমাদের নাই। আর্কিটেক্ট, টাওয়ার বা রিভার, এগুলো আমি পাই নাই। তাই মনে করি যে আমার কোশ্চেন গুলো এখান থেকে আসবে না। এগুলো সিকোয়েন্স মেনটেন করে যেহেতু, সেহেতু এই কোশ্চেন গুলোর পরে নিচেগুলো আসবে। যেহেতু আমরা ইতালি এখানে পাইলাম, বাট অন্য ওয়ার্ড গুলো আমরা পাই নাই, সেক্ষেত্রে আমরা আরো খোঁজার ট্রাই করব। আচ্ছা, এখানে 15 পাইছি, দ্যাট মিনস আমাদের 19 আছে, তো 19 আমাদের অনেক পরে হবে। এই যে 19, সো 15 এখানে পাইলাম। আচ্ছা, এখানে ইতালি আছে, ইতালি মানে দুইবার দেওয়া আছে।
সো এটা অনেক জায়গায় আলোচনা করা হচ্ছে। তাহলে আমি আরো শিওর হয়ে গেলাম যে আমাদের ইতালিটা আমি অনেকবার পাবো। সো ইতালিতে এখন ফোকাস করা দরকার নাই। দেন আমি আদার ওয়ার্ড গুলোতে আমি ফোকাস করি। আর যে এখানে দেখি এই যে টিকনো রিভারটা অলরেডি মার্ক করা আছে, এটা অটোমেটিক্যালি দেওয়া এই যে ডক ফাইল থেকে। আচ্ছা, আমি এখানে পাইলাম টিকনো রিভার, মানে হচ্ছে আমার এখান থেকে কোশ্চেনটা শুরু হয়েছে। যে টিকনো রিভার আমি এখানে পাইলাম, আমার এখানে এটা আমিও পেয়ে গেলাম, ফাইন। দেন হচ্ছে যদি আমরা পরবর্তীতে আরো ওয়ার্ডগুলো আমি খোঁজা ট্রাই করি, উম আমরা খুব দ্রুত যাব, আমরা আস্তে আস্তে গেলে তো আমাদের সময় নষ্ট হবে। So, আমরা প্রথম কিওয়ার্ডগুলো খোঁজার জন্য খুব দ্রুত মুভ করবো, এই জন্য যদি দুই একটা ওয়ার্ড মিসও হয় তাহলে কিছু করার নাই। এই যে টাওয়ার্স, আমরা এখানে টাওয়ার্স পাইলাম, এই যে টাওয়ার, টাওয়ার্স। দেন যদি আমরা নিচে যাই, এই যে 19-এর কথা বলতেছে এখানে, 19, 20। দেন হচ্ছে আমি দেখি যে আমার এখানে 19 আছে কিনা। এই যে ক্যানেলস আমরা পড়ছিলাম, আমরা এই যে নিছিলাম, এই যে ক্যানেলস আমরা পাইছি, এই যে এখানে ক্যানেলস। ওকে, দেন হচ্ছে এখানে ইতালি আছে। সো আমরা হচ্ছে মোটামুটি সিরিয়াল বাই সিরিয়াল দেখেন, আমাদের ক্যানেল, টাওয়ার অ্যান্ড হচ্ছে রিভার সবগুলা পাচ্ছি। দ্যাট মিনস আমাদের এখান থেকে অ্যান্সারটা আসছে, আমি ওভারশিট হয়ে গেলাম, বিকজ আমার একাধিক কিওয়ার্ডগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। সেই কারণে আমি যদি আরেকটু একটু খোঁজা ট্রাই করি যে 19 আছে কিনা সেটা, যে লাইক আচ্ছা এই যে হ্যাঁ 19th সেঞ্চুরি, এই যে 19th সেঞ্চুরি। সো আমরা হচ্ছে অল কিওয়ার্ড গুলো ডিরেক্টলি পেয়ে গেছি, দ্যাট মিনস আমরা আবার শিওর যে আমাদের কোশ্চেনটা হচ্ছে লাস্টের পার্ট থেকে। আর যেহেতু হচ্ছে পার্ট 4 এর কোশ্চেন এটা, আর হচ্ছে লাস্টের দিক দিয়ে কোশ্চেন এগুলো 34 থেকে 40 পর্যন্ত। সো আপনারা ট্রাই করবেন যে লাস্টের দিক দিয়ে দেখার জন্য, বিকজ এগুলো লাস্টের দিক দিয়ে আসবে। তো মাঝে মাঝে হয়তো প্রথম দিক দিয়েও আসতে পারে, বা ট্রাই করবেন যে প্রথম দিক লাস্টের দিক দিয়ে আসে কিনা। সো আমরা হচ্ছে এখন এগুলো পেয়ে গেলাম, দেন হচ্ছে এটা পড়ে যাই। আমাদের যে কোশ্চেন, এই যে আমাদের এখান থেকে শুরু হয়েছে, এখন আসেন যে আমাদের মেইন যে জিনিসটা সেটা হলো যে এখন আমাদের অ্যান্সার করতে হবে। যে টিকনো রিভার আমি পাইলাম, একটু পড়ি আমরা। এই কালেকশন অফ লিওনার্ডো লিওনার্দো দা ভিঞ্চি's paperwork reveals his design of a new city beside the river, Ticino River. Then this was to provide better, আচ্ছা এখানে for trade and a less polluted environment। এখানে একটা কথা আছে, বেটার, এটা একটা মাথায় মনে রাখেন, এটা বেস্ট ও বেস্ট। যদি বেটার যদি থাকে, বেটার পরে ইটস অ্যাডজেক্টিভ, বেটার বা মোর বা হচ্ছে লেস, যদি এই ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলো মিনিং যেটা আপনি পাবেন, বেটার তো ডিরেক্টলি পাবেন না। বেটার মানে ভালো বোঝায় বা হচ্ছে সুন্দর বা এমন কিছু হইতে পারে। এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সাথে সাথেই হচ্ছে আপনি এই অ্যান্সারটা পেয়ে যাবেন, বিকজ এই বেটারের পরেই দেন হচ্ছে আপনার এই ওয়ার্ডটা হবে। So, এটা মাথায় রাখবেন, বেটার মিনিংটা যেখানে পাবেন এটার সাথেই হচ্ছে আপনি অ্যান্সার পাবেন। এখন আসেন আমরা দেখি, এটা অলওয়েজ বেটার, মোর, লেস, এগুলোর ক্ষেত্রে মাছ। সো এগুলোর ক্ষেত্রে এটা মাস প্রযোজ্য। এখানে আমরা হচ্ছে দেখতে পাই যে like একটা মিনিং গুলোর আগে বা পরে বা দুইটা বা তিনটা সেন্টেন্সের পরে বা দুইটা বা তিনটা ওয়ার্ডের পর আমাদের অ্যান্সার থাকে। কিন্তু বেটার বা হচ্ছে মাছ বা গোড এগুলো থাকলে এটার এইটার মিনিং যেটা বোঝাবে, যেখানে বোঝাবে এটার সাথে হচ্ছে অ্যান্সারটা আপনি পাবেন। এখন যদি আমরা এখান থেকে একটু পড়ি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে লাইক কিলোমিটার, সিটিজ, ইজি ট্রান্সপোর্ট, আচ্ছা ট্রান্সপোর্ট, ক্লিন স্পেসেস, যে ক্লিন আরবান স্পেসেস, ট্রান্সপোর্ট অফ গুড। এখন একটু যদি আমরা এখানে পড়ি, এই যে এখানে বলতেছে অ্যান্ড এর পরে অ্যান্ড এ লেস পলিউটেড এনভায়রনমেন্ট, মানে হচ্ছে কি পরিবেশ নিয়ে কথা বলতেছি, ক্লিন আরবান স্পেসেস পরিবেশ নিয়ে কথা বলতেছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে মিনিংটা আমরা পাইলাম, সাথে হচ্ছে অ্যান্ড অ্যাক্ট করে দিছে, এই হচ্ছে আমাদের অ্যান্ড। এখন আসেন ফর দ্য ইজি ট্রান্সপোর্ট অফ গুডস, ইজি সহজ, ঠিক আছে। তো ট্রান্সপোর্ট অফ সহজ মানে কি বেটার, মানে ভালো, প্রোভাইডেড, ঠিক আছে। তারপর কি পণ্য, গুডস, ট্রান্সপোর্ট, অতএব ফর গুড ট্রেড। তো এটা অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে ট্রান্সপোর্ট। ইজি মানে কি ডিজাইন, ফর দ্য ইজি মানে কি বেটার, ঠিক আছে। তো আমাদের সাথে সাথে হচ্ছে অ্যান্সার ট্রান্সপোর্ট অফ গুডস। আমাদের অ্যান্সার হচ্ছে ট্রান্সপোর্ট।
সো এই অ্যাডজেক্টিভ গুলো থাকলেই হচ্ছে আপনি মূলত হচ্ছে সাথে সাথে অ্যান্সারটা পেয়ে যাবেন। এখন আসেন আমরা হচ্ছে এটা অ্যান্সার করি। এটা কি আছে? টাওয়ার আছে, দেন হচ্ছে সাচেস বলে। সাচেস একটা আমরা একটা এক্সাম্পল দিছিলাম। সাচেস মানে কি? একটা এক্সাম্পল বোঝাবে, এক্সাম্পলটা হচ্ছে নাউন হবে। সো আমরা সেখানে নাউনটা খুঁজবো, যে নাউনটা তোরা ফোকাস করে ওরা এই কথাগুলো বলছে, ফিচার্স ইনক্লুডেড, দি ইনক্লুডেড ফিচার্স দ্যাট ক্যান বি সিন, অথবা একটা ফিচার্স এর কথা বলবে যেটা ইনক্লুডেড ফিচার্স, ইনক্লুডেড ফিচার্স। আচ্ছা, অনেকগুলা। দেন হচ্ছে আমরা যদি আমাদের কিওয়ার্ড গুলো খুঁজি টাওয়ারের কাছে, সো আমাদের এগুলো এত পড়া দরকার নাই, বিকজ এখানে আমাদের কোনো গ্যাপ নাই। যেখানে আমাদের গ্যাপ আছে আমরা হচ্ছে সেটাতে ফোকাস করব। এখন যদি আমরা নিচে যাই, এই যে টাওয়ার্স কিন্তু এখানে অলরেডি আমরা পাই গেছি। আচ্ছা, এখানে যদি আমরা একটু পড়ি, রিকমান্ডেড হাই স্ট্রং ওয়ালস টাওয়ার্স অফ নেসেসারি প্লিজেন্ট বিউটি। আচ্ছা, এখানে কি বলছে আমরা একটু দেখি। The features that can be seen in some tower blocks today, such as on the exterior of a building. আচ্ছা, বিল্ডিং এর এক্সটেরিয়র মানে বাইরের সাইড, এক্সটেরিয়র, যেখানে আমাদের বিল্ডিং এর বাইরের দিকে কিছু একটা কথা বলতেছে, যেটা হচ্ছে সাচ এস একটা এক্সাম্পল বা একটা উদাহরণ দিবে আর কি ওরা। যদি হচ্ছে আমরা এটা খুঁজতে চাই, তাহলে আমাদের কি দরকার? আমাদের গ্যাপটা হচ্ছে এক্সটেরিয়র অফ বিল্ডিং। সো আমরা এক্সটেরিয়র বিল্ডিং কোথায় বলতেছি একটু সেটা একটু দেখবো। এখানে আমরা পাইলাম টাওয়ারটা, বা টাওয়ারের মধ্যে আমাদের যে গ্যাপটা আছে এটা মেইনটা আমরা পাই নাই। সো এখান থেকে যদি হচ্ছে আমরা এখানে যাই, যে লাইক হিজ প্লান্স মডার্ন regional cities consistent ideas keeping with personality several innovation urban design। আচ্ছা, এখন ডিজাইনের কথা বলতেছে এখান থেকে। এখানে হচ্ছে কি ডিজাইনের কথা, বিল্ডিং এক্সটেরিয়র মানে ডিজাইনের বিষয় আর কি। সো এখানে যদি আমরা পড়ি ইনক্লুডেড সেভারাল ইনক্লুডেড, এখানে হচ্ছে কি ফিচার্স ইনক্লুডেড। ওকে ফাইন। wanted the city to be built on several level linked with vertical outdoors স্টেরকেসেস। এখন আসেন, লিঙ্ক মানে কি? অন্তর্ভুক্ত। উইথ ভার্টিক্যাল আউটডোর, আউটডোর মানে কি? এক্সটেরিয়র অফ বিল্ডিং, এই যে এক্সটেরিয়র আউটডোর। ঠিক আছে, অর্থাৎ আউটডোর মানে হচ্ছে কি এক্সটেরিয়র। তো আমরা হচ্ছে মিনিংটা আমাদের বুঝতে হবে, যে আমাদের এই মিনিংটা কোথায় বলতেছে। আমাদের মিনিংটা যেখানে বলবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এক্সটেরিয়র মানে হচ্ছে কি আউটডোর। আর এখানের মধ্যে আমাদের কি ফিচার্সটা, কি লিঙ্ক করা? লিঙ্ক করা হচ্ছে যে স্টের কেসেস। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের ফুল সেন্টেন্স বোঝা দরকার নাই, যেখানে আমার বোঝা দরকার সেটা হচ্ছে আমরা দেখবো, জাস্ট অনলি দ্যাটস ইট। দেন হচ্ছে আমরা যদি পরবর্তীতে দেখি, যে আর্কিটেক্ট হিজ এক্সপার্টিস ইন ওয়াজ নট অনলি এন আর্কিটেক্ট। আচ্ছা, সে শুধু আর্কিটেক্ট ছিল না, সাথে হচ্ছে তার অনেকটা এক্সপিরিয়েন্স ছিল, এরকম কিছুটা বোঝাচ্ছে। ওয়াজ এভিডেন্স ইন হিজ প্ল্যানস ফর আর্টিফিশিয়াল চ্যানেলস উইথিন হিজ আইডিয়াল সিটি। আমরা এখান থেকে প্যাসেজে চলে যাই, তাহলে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি এখানে? আর্কিটেক্ট এক্সপার্টিস। ওকে, ওয়াজ নট অনলি। এখানে ওয়াজ নট মানে কি? ওয়াজ নট অনলি মানে হচ্ছে যে সে এটাতে না, বাট এটাতেও সে এক্সপার্ট, মানে পজিটিভ, এটা নেগেটিভ না। যখন ওয়াজ নট অনলি দিয়ে বলে দিবে, মানে হচ্ছে এটা নেগেটিভ নেওয়ার সুযোগ নেই, এটা পজিটিভ। ওয়াজ নট অনলি, তারপর হচ্ছে বাট অলসো, নট অনলি বাট অলসো, রুলটা এখানে অ্যাপ্লাই আর কি। আমরা যদি এখান থেকে দেখি আর্কিটেক্টের কথা, যদি ওকে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি আর্কিটেক্ট আমরা এখানে পাইছি। তার মানে হচ্ছে এখান থেকে আমরা দেখি আপার লেয়ার্স অফ দ্য সিটি পিপল। আচ্ছা, আমরা একটু দ্রুত পড়বো, আর হচ্ছে আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা বুঝতে যাই আমাদের সময় লাগবে। যখন হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমাদের মানে অ্যান্সার কাছাকাছি চলে আসি, দেন হচ্ছে আমরা একটা লাইন ডিভাইড করে পড়বো। আচ্ছা, প্লেসেস স্ট্রিটস লেয়ার ওয়াজ দ্য প্লেসেস ফর ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি। আচ্ছা, ট্রেড ইন্ডাস্ট্রি বলতেছে, বাট দ্য ট্রু vision was its fusion of architectures and engineering। আচ্ছা, এখানে বলতেছে যে ভিশন কি ছিল? ইটস ফিউশন অফ আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অরিজিনালিটি।
অতএব সে হচ্ছে তার ভীষণ শুধু আর্কিটেকচারে না, ইঞ্জিনিয়ারিং এর সহকারে, মানে হচ্ছে সে শুধু আর্কিটেকচারই দক্ষ না, সে ইঞ্জিনিয়ার, সে একজন ইঞ্জিনিয়ার। সো হিজ এক্সপার্ট ইজ ইন ইঞ্জিনিয়ারিং, যেহেতু সেখানে আর্কিটেক্ট বলে দিছে, এখানে আর্কিটেক্ট বলে দেওয়ার কারণে এখানে বাকি আছে ইঞ্জিনিয়ারিং। সো এটা আমাদের হবে ইঞ্জিনিয়ারিং 100%। সো নট অনলি বাট অলসো, এটা বলা যেতে পারে। তারপর হচ্ছে তার এক্সপার্ট আছে, আহ, গাইতে পারে নাচতে পারে, সাপোজ এরকম ভাবে দুটো এক্সাম্পল দিয়ে বলে দিল আর কি, যে তার খুবই আগ্রহ বা সে খুবই দক্ষ কোথায়, গাইতে পারে আর নাচতে পারে। And সে একটা কথা বলতেছে, মানে মেনশন করে দিয়েছে প্যাসেজের মধ্যে, একটা বলে নাই মানে কোশ্চেনের মধ্যে। সো একটার জন্য হচ্ছে আপনাকে এখানে অ্যান্সার করতে হবে। সেই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। সো এটা হচ্ছে নট অনলি বাট অলসো স্ট্রাকচার আর কি। দেন হচ্ছে আমরা যদি পরবর্তীতে দেখি, তো আমাদের ফুল সেন্টেন্সটা মিনিং করা বোঝা দরকার নাই, আমাদের যা কিছু পড়া দরকার আমরা সেটি দিয়ে ফোকাস করতেছি, দ্যাটস ইট। আমরা সবগুলা লাইন পড়তে গেলেই অনেক সময় স্পেন্ড হবে, কারণ হচ্ছে এটা অনেকেই ভুল করে থাকেন আপনারা বিশেষ করে, যে প্রত্যেকটা লাইন বে লাইন পড়ার চেষ্টা করেন। ভাই প্রত্যেকটা লাইন পড়তে গেলে আপনার অনেক সময় দরকার, সে এত সময় আপনি পাবেন না সবগুলো অ্যান্সার করার জন্য। দেন হচ্ছে আমরা চলে যাই 37 নম্বরে। আচ্ছা, ইতালি, দ্য ডিজাইন অফ মেনি সিটিজ ইন ইতালি টুডে ফলোস দিস। অর্থাৎ কি ফলো করছে, অতএব আমরা যদি হচ্ছে এখানে একটু কোশ্চেন করি কি ফলো করছে, আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাব। যে আমাদের ইতালি মেবি পেয়েছিলাম, ইতালি মেবি এখানে দাগানো ছিল, মাছ, এই যে ইতালি। এখানে যে দিস মানে কি, দিস মানে একটা সিঙ্গুলার, আমরা একটু গ্রামার ইউজ করি। দিস মানে কি সিঙ্গুলার, তো এখানে যে ওয়ার্ডটা হবে সেটা মাস সিঙ্গুলার হবে, সোজা কথা। দিস যদি থাকে তাহলে দেখবেন যে প্যারাগ্রাফের মধ্যে এ আছে কিনা, যদি এই থাকে মনে করবেন যে এটাই আনসার। যদি আমরা এখানে ইতালি যাই, ইতালি যাওয়ার পরে যদি আমরা এখানে দেখেন এ রোল স্টিল ফলো, এখন ডিরেক্টলি বলে দেওয়া আছে একটি রোল এটা ফলো করতেছে, ওখানে এখানে রোল গুলার কথা বলতেছে, যেটা কি এখনো ফলো করতেছে ইতালি মেনে সিটির মধ্যে। সো কি ফলো করতেছে, এ রোল, অর্থাৎ এ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আমার আর পড়া দরকার নাই কি রোলটা, বাট এখানে এ হইছে অ্যান্সার। দিস মানে কি, এ, মানে দিস বাই সিঙ্গুলার আর কি, আর রুলের সামনে এ আছে, সো আমাদের এটাই অ্যান্সার। সো আমরা হচ্ছে এইভাবে একটা শর্ট টেকনিক ইউজ করে আমরা খুব দ্রুত অ্যান্সার করতে পারি, কিন্তু আমাদের এই যে ফলো আমরা ইয়ে পড়তেছি না, লাইক আমরা রুলটা পড়তেছি না, রুলটা না পড়েই দেন হচ্ছে আমরা কি করতেছি, অ্যান্সার করতে পারতেছি কেন, জাস্ট টেকনিক ইউজ করার কারণে। দ্যাটস ইট। হচ্ছে হোয়াইল সাম সিরিজ ফ্রম অর্থাৎ মানে cities from some cities from times have been expected. So some cities, so কিসের শহর বা মানে কোথায় শহর এটা বলতেছে। আমরা যদি এখন প্যাসেজে যাই তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে সাম মিক্স ইন রোমান সিটিস, অর্থাৎ রোমানের শহর। আচ্ছা, times have been expected that also be found in লিওনার্দোস ডিজাইন, অর্থাৎ ওর ডিজাইন গুলো খুঁজে পাইছে। এখন কি এখানে খুঁজে পাইছে, ড্রয়িং দেয়ার had never been multi-level compact modern series which just thoroughly technically convinced indeed it was not until the, আচ্ছা, এই যে existed মানে ফিচার্স এক্সিস্ট, সাম অফ দিস ফিচার এক্সিস্ট ইন রোমান, অর্থাৎ রোমানিতে এগুলো আছে অলরেডি, ঠিক আছে। সো কোথায়, রোমান সিটিতে, সো আমাদের এখানে মানে ডিরেক্ট রোমান, সো সিরিজ ফ্রম রোমান। 5 নম্বর। দেন হচ্ছে আমরা চলে যাই 19 নম্বরে। ইজ ওয়ান এক্সাম্পল অফ এ সিটি দ্যাট ওয়াজ রিডিজাইনড। আচ্ছা, ইজ ওয়ান এক্সাম্পল অফ এ সিটি মানে কি, একটা সিটির কথা বলবে, এখানে একটা সিটির কথা বলবে, মানে এগুলো যদি আপনাকে বলে এটা আরো অনেক সহজ। একটা সিটির কথা বলবে যেটা হচ্ছে রিডিজাইন করছে এত শতাব্দীতে, 19 শতাব্দীতে। ওকে ফাইন, এখন আসেন আমরা একটা সিটিকে আমরা খুঁজে বাইর করি, সিটি কোথায় আছে। এখন যেখানে সিটি পাবেন ওইটাই হচ্ছে এখানে অ্যান্সার। আমরা এখানে ডিরেক্টলি বলেই দিছে অফ এ সিটি এক্সাম্পল হিসাবে, যদি হচ্ছে আমরা এখানে একটা সিটি যেটা পাবো ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 19 শতাব্দী কই, লাইক যে 19 সেঞ্চুরি আছে এখানে, ইন্ডিয়াড
ইনডিড বলে দেন নট, এখানে একটা সিটি বাড়ি করেন। সিটি লোকেটেড ইন লেভেলস দ্যাট ফাউন্ড, এই যে পেরিস, আন্ডার পেরিস, এটাই হচ্ছে মনে করেন যে সিটি। এখানে আর কোনো সিটি নাই, শুধু একটাই সিটি আছে। আমার কোনো পড়া দরকার নাই, আমি এখানে প্যাসেজ পরে বললাম আমার কি দরকার, সিটি দরকার। ওয়ান এক্সাম্পল অফ সিটি, এত একটা এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছে একটা সিটির। সো সিটি হচ্ছে পেরিস। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, নো ডাউট। দেন হচ্ছে his idea are also revealed to today's world, and where building no longer seems to be the best approach. এই যে নেগেটিভ সেন্সের কথাগুলো, এগুলো অন্যরকম, মানে আপনাকে হেল্প করবে। এগুলোর পাশে হচ্ছে আপনি অ্যান্সার পাবেন। নেগেটিভ সেন্স বা অ্যাডজেক্টিভ যেগুলো থাকবে, এগুলো হচ্ছে আপনার জন্য অনেক হেল্পফুল, বিকজ এগুলোর সাথে হচ্ছে আমরা অ্যান্সারটা পাই। So এখন আসেন আমরা এটা শুধু হচ্ছে নেগেটিভ সেন্স আমরা ইউজ করে আমরা এখানে অ্যান্সার করব। সো এখন আমার কি দরকার, যে আইডিয়াটা দরকার, যেটা হচ্ছে রিভিল টু টুডেস ওয়ার্ল্ড, ফাইন বর্তমান সময়ে। এই যে টুডেস মানে বর্তমান সময় মানে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, এটাই আমাদের লাস্ট পেসেস, লাস্ট প্যারাগ্রাফ, সরি। দেন হচ্ছে যদি আমরা এখানে যাই আর একটু পড়ি আর একটু, নো লঙ্গার সেন্স, এখানে একটু নেগেটিভ সেন্স আছে না? আমি একটু নেগেটিভ সেন্স আমি খুঁজে পাবো যে কোথায় আছে। নো লঙ্গার মানে কি, সিমস মানে মানে মনে করা হয় যে লং টাইম না বা দীর্ঘ সময় না কিছু একটা। বেস্ট অ্যাপ্রোচ, বেস্ট অ্যাপ্রোচ মানে হচ্ছে দীর্ঘ সময়ের জন্য এটা বেস্ট অ্যাপ্রোচ না বা বেস্ট পন্থা না, কি সেটি একটু আমরা দেখে আসি, আসেন। নেগেটিভ সেন্স কি আছে, নট, নট সিম্পলি ভ্যালিড, ভ্যালিড না, আইডিয়াটা ভ্যালিড না। ওকে ফাইন। দেন অ্যাকচুয়ালি সাজেস্ট towards urban planning, then many scholars think that compact city build upward instead of outwards. Integrated nature, আচ্ছা, এখানে দেখেন নট সিম্পলি ভ্যালিড, আমি যদি একটু পড়ি যে ইনফ্রাস্ট্রাকচার মডার্ন সিটিজ বিকাম মোর এফিসিয়েন্ট সাস্টেনেবল, যেখানে পজিটিভ কথা বলতেছে। দেন হচ্ছে অ্যানাদার রিজন, আচ্ছা ওকে, এখানে নেগেটিভ সেন্সটা একটু বলি। এই যে বিল্ড আপওয়ার্ডস ইনস্টেড অফ আউটওয়ার্ডস, আপওয়ার্ড মানে কি, বিল্ড আপওয়ার্ড মানে হলো যে উঁচু বিল্ডিং করা, লাইক স্কাই ক্যাপার্স বা মাল্টি বহুতল ভবন আর কি। ইনস্টেড অফ আউটওয়ার্ড, আউটওয়ার্ড মানে হচ্ছে কি, মানে বেশি বড় বিল্ডিং করাচ্ছে দীর্ঘ, বা হচ্ছে বেশি অনেক জায়গা জুড়ে বিল্ডিং করাচ্ছে। বিল্ড আপওয়ার্ড ইনস্টেড অফ কি নির্মাণ করে, বড় বিল্ডিং নির্মাণ মানে উচ্চ ভবন নির্মাণ করে, এটা বলতেছি। So, এখানে বলতেছি যে নেগেটিভ সেন্স হচ্ছে আউটওয়ার্ডস। সো আউটওয়ার্ডটা কি, আউটওয়ার্ড পরিবর্তে আপওয়ার্ডটা করা হয়। সো এখানে মনে করা হয় যে মানে বিল্ড করা হয়, সরি, এই যে বিল্ড আপওয়ার্ডস ইনস্টেড অফ আউটওয়ার্ডস। সো আউটওয়ার্ডটা কি, মনে করা হয় যে লং স্থায়ী না, নেগেটিভ সেন্স। সো বিল্ডিং, ফায়ার বিল্ডিং outwards no longer seems to be best approach. সো এটা পরিবর্তে এটা করা হয়, মানে হচ্ছে এটা বেস্ট অ্যাপ্রোচ না, থিঙ্ক মনে করা হয়। সো আমাদের নেগেটিভ সেন্স হচ্ছে আউটওয়ার্ডস, এটি আমাদের অ্যান্সার 6 নম্বর। সো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ড নেগেটিভ পজিটিভ আর বিভিন্ন লজিক ইউজ করে আমরা রিডিং এর পার্ট 1 এর গ্যাপ ফিল বা পার্ট 3 গ্যাপ ফিল আমরা সহজে অ্যান্সার করতে পারি। বাট বাট এটার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বা এই টেকনিকগুলো জানতে হবে, তাহলে হচ্ছে আপনি অল্প সময়ে এগুলো অ্যান্সার করতে পারবেন।